সারি সারি মৌমাছির বাসা, বিপদ সীমায় দাঁড়িয়ে রয়েছে পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক। ঘটনা কমলপুর শহরে। জানা যায় এই জলের ট্যাঙ্কের পাশাপাশি রয়েছে আনন্দমার্গ স্কুল, অতিরিক্ত জেলা ও দায়রা আদালত, কমলপুর মডেল এসবি স্কুল, PM শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়। কমলপুর ইংরেজি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বাজ পাখি বা চিলের মতো শিকারী পাখি যদি কোনো সময় এই মৌমাছির চাকের উপর হামলা করে, তাহলে ট্যাঙ্কের পাশাপাশি বিদ্যালয়গুলির ছোট ছোট পড়ুয়া সহ এলাকার অনেকেই আক্রান্ত হবেন। অবিলম্বে যদি প্রশাসনের তরফে এর থেকে সমাধান না করা হয়, তাহলে আগামী দিনে প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে। আসলে আমাদের এটা বাউন্ডারি আমাদের স্কুল প্রিমিসের মধ্যেই পড়ে, যদিও বিল্ডিং থেকে একটু দূরে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমরা দেখছি গত প্রায় 1 বছর ধরে এখানে প্রথমে মৌমাছির চাক বেশি ছিল না, 4-5টা ছিল, এখন হয়তো 10-12টা বা আরো বেশি হতে পারে। তো আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি একবার, কিন্তু এখনো কোনো রিপ্লাই আমরা পাইনি। তো আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের এখানে স্টুডেন্ট না, আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে, আনন্দমার্গ স্কুল বা টাউন এসবি স্কুল বা কেসি গার্লস স্কুল আছে, এখানে টুরিস্ট লজ আছে একটা, পাশাপাশি এখানে আশেপাশে বাড়ি ঘর অনেক আছে। যদি কখনো বা কোনো সময় এখানে এরকম হয় যে বাজ পাখি বা কাক বা অন্য যে কোনো ভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয়, তখন কিন্তু আমাদের বাচ্চারাই সর্বপ্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হবে, কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান। তো এই ক্ষেত্রে যদি মৌমাছির অ্যাটাক আমাদের ছেলে মেয়েদের উপর হয়, সেটা খুবই বাজে একটা মেসেজ গার্ডিয়ানদের কাছে। এই ধরনের ঘটনা ঘটেছিল কলেজে একবার। জানা যায় কিছুদিন আগে কমলপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৌমাছির কামড়ে আক্রান্ত হন। এখন দেখার বিষয় পড়ুয়া ও এলাকাবাসীদের স্বার্থে কবে নাগাদ সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।